বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এসেছি। সেটা হলো ইসলামে বদনজর লাগার কয়েকটি লক্ষণ। আসলে বদনজর কী? বদনজর কীভাবে লাগে? এটা কি আসলেই সত্যি? যেহেতু আমরা মুসলিম আর আমরা যেহেতু ইসলাম মেনে চলি, তো ইসলামে অনেক বিষয় আছে যেটা আসলে সত্যি। আবার অনেক কুসংস্কার আছে যেটা আমরা বিশ্বাস করি, কিন্তু সেটা ইসলামে একেবারেই মিথ্যা। তো বন্ধুরা, আমি আগে ভাবতাম যে বদনজর আসলে মনে হয় এটা ইসলামের নাই, এটা একটা কুসংস্কার। কিন্তু আমি এই তথ্যটা জানার পর আমার মনের মধ্যে মনে হলো যে এটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আসলে ইসলামে বদনজর বলতে কিছু একটা আছে। বদনজর যে আছে সেটা আসলেই সত্যি। তো আসুন বদনজর লাগার কয়েকটি লক্ষণ জেনে নেই। কোনো কারণ ছাড়াই কান্না আসা, শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা, প্রায় সময় কাজে মন না বসা বা মন উড়ু উড়ু লাগা, নামাজ, জিকির বা ক্লাসের পড়ায় মন না বসা, প্রায়শই শরীর দুর্বল থাকা, ক্ষুধামন্দা বা বমি বমি ভাব লাগা, চেহারা ধূসর বা হলুদ হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, অল্পতেই ভয় পাওয়া, দম বন্ধ হয়ে আসা ও অস্বস্তি লাগা, অহেতুক মেজাজ খিটখিটে থাকা বা বিগড়ে যাওয়া, আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলে ভালো না লাগা, সবসময় মেজাজ খিটখিটে থাকে এবং তাদের দেখলে মনে হয় যে তারা আমার শত্রু বা বিরক্তিকর একটা বিষয় এরকম লাগা, অতিরিক্ত চুল পড়া, শ্যাম্পু বা কোনো ওষুধেই কাজ না করা, পেটে প্রচুর গ্যাস হওয়া, বিভিন্ন সব রোগ লেগেই থাকা, দীর্ঘদিন চিকিৎসাতেও তা ভালো না হওয়া, যেমন সর্দি কাশি, মাথা ব্যথা ইত্যাদি, হাত পায়ে মাঝে মাঝেই ব্যথা করা, পুরো শরীরে ব্যথা, দৌড়ে বেড়ানো, ব্যবসায় ঝামেলা লেগে থাকা, যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া, স্বপ্নে উঁচু থেকে পড়ে যেতে দেখা কিংবা মৃত মানুষ দেখে অথবা স্বপ্নে কাউকে মরে যেতে দেখা, কারো সাথে কথা বলতে ভালো না লাগা, একা থাকতে মন সবসময় সায় দেওয়া, কারো ভালো কাজ দেখলেও বিরক্ত লাগা। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্ত রইল। ভালো লাগলে আমার এই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।